87 ঘন্টা ধরে চলা ভারত পাকিস্তান সংঘাত শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না, তা কাঁপিয়ে দিয়েছে অর্থনীতি, বিনিয়োগ ও আকাশপথকে। প্রতি ঘন্টায় অন্তত $1 মিলিয়ন ক্ষতিতে উন্মোচিত হয়েছে আধুনিক যুদ্ধের ভয়াবহ মূল্য। রবিবার এক প্রতিবেদনে দ্য নিউজ.com পিকে জানিয়েছে 7 মে রাত 1:05 ভারতীয় বিমান বাহিনী অপারেশন সিঁদুর নামে একটি সামরিক অভিযান চালায়, যা 23 মিনিট স্থায়ী ছিল। এর জবাবে পাকিস্তান প্রতিক্রিয়া জানায় বিমান বাহিনী, স্থলবাহিনী এবং ক্ষেপণাস্ত্র ইউনিট সহ সর্বাত্মকভাবে। পাকিস্তান তাদের প্রধান বহুমুখী যুদ্ধবিমান হিসেবে চীনের তৈরি J-10C ব্যবহার করে, যা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও উন্নত ইলেকট্রনিক প্রতিরোধ ব্যবস্থায় সজ্জিত। 7 মে রাত 1:05 থেকে 1:30 মধ্যেই পাকিস্তানি বিমান ফরাসি রাফাল যুদ্ধবিমান ভূপতিত করতে সক্ষম হয়, যা ছিল এই বিমানের প্রথম যুদ্ধক্ষেত্রের পতন। এই 87 ঘন্টা 25 মিনিটের সংঘাতে ভারতের প্রধান শেয়ার বাজার সূচক নিফটি ও সেন্সেক্স প্রায় $82 মিলিয়ন মূলধন হারায়। উত্তর ভারতের আকাশপথ বন্ধ থাকায় প্রতিদিন প্রায় $80 লাখ বাণিজ্যিক বিমান চলাচলের ক্ষতি হয়েছে। আইপিএল টুর্নামেন্ট স্থগিত হওয়ায় সম্প্রচার, টিকিট বিক্রি ও বিজ্ঞাপন থেকে প্রায় $5 কোটি ক্ষতি হয়েছে। সামরিক খাতে ব্যয় হয়েছে আনুমানিক $10 কোটি, আর যুদ্ধবিমান ধ্বংসে ক্ষতি হয়েছে প্রায় $40 কোটি। পণ্য পরিবহন ও বাণিজ্যিক লেনদেন বিঘ্নিত হওয়ায় ভারতের অর্থনৈতিক ক্ষতি বেড়ে দাঁড়িয়েছে $200 বেশি। সব মিলিয়ে ভারতের মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে আনুমানিক $8,300 কোটি। অন্যদিকে পাকিস্তানও ক্ষতির বাইরে ছিল না। তাদের শেয়ার বাজারের প্রধান সূচক 4.1% কমে গিয়ে প্রায় $250 কোটি মূলধন হারায়। পাকিস্তান ক্রিকেট লিগ স্থগিত হওয়ায় সম্প্রচার ও বিজ্ঞাপন থেকে প্রায় $1 কোটি ক্ষতি হয়। আকাশপথ বন্ধ থাকায় বাণিজ্যিক বিমান চলাচলে ক্ষতি হয়েছে $2 কোটি। প্রতিদিনের সামরিক ব্যয় ছিল আনুমানিক $2.50 লাখ। ড্রোন ও ক্ষেপণাস্ত্র পরিচালনায় ব্যয় হয়েছে $30 কোটি। যদিও বিদেশি বিনিয়োগের আস্থা কিছুটা কমেছে, তা পরিমাপযোগ্য নয় বলে জানিয়েছে প্রতিবেদনে। সব মিলিয়ে পাকিস্তানের মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে আনুমানিক $400 কোটি। আব্দুল্লাহ রফসান জনি, ঢাকা প্রকাশ।